পাওনা টাকা আদায় করার ব্যাপারে হিমশিম খাচ্ছেন? দেনাদারের কাছ থেকে কিভাবে টাকা উদ্ধার করবেন তা ভেবে পাচ্ছেন না? তাহলে চলুন এই ছোট্ট গল্পটি শুনি। আগারগাঁওয়ের মিস নীলিমা আক্তার একজন সফল উদ্যোক্তা। তার হোমমেড কেকের ব্যবসার সুনাম এখন সর্বত্র। অনলাইন অফলাইন দু জায়গাতেই উনি সুপরিচিত। আমাদের গল্পের শুরুটা হয় বছর দেড়েক আগে, যখন মিস নীলিমার একজন বিজনেস পার্টনার মিস্টার প্রণয় তার কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার চান। মিস্টার প্রণয় পেশা একজন কেটারার। তিনি জন্মদিন এবং বিয়ের পার্টিগুলোতে মিসেস নীলিমা আক্তারের কাছ থেকে হোমমেড কেকের সাপ্লাই নিতেন। বলা যায় মিস নীলিমার হোমমেড কেকের ব্যবসার প্রচার এবং প্রসারে মিস্টার প্রণয়ের অন্যতম অবদান ছিল, এবং এই কথাটি মাথায় রেখেই মিস নীলিমা মিস্টার প্রণয়কে ৫ লাখ টাকা দিতে রাজি হয়ে যান। অন্যদিকে মিস্টার প্রণয় মাত্র ৩ মাসের মধ্যেই মিস নীলিমাকে এই টাকা শোধ করবেন বলে প্রতিশ্রুতি দেন। সমস্যার সূত্রপাত হয় তখনই যখন মিস্টার প্রণয় এই টাকা পরিশোধের ব্যাপারে গড়িমসি করতে শুরু করেন। আজ দিচ্ছি, কাল দিচ্ছি, আগামী সপ্তাহে দিচ্ছি, এভাবে বলে উনি পার করেন আরও দুটো মাস। মিসেস নীলিমা তার কেকের অর্ডার এবং সাপ্লাই নিয়ে ব্যস্ততার কারণে মিস্টার প্রণয়ের সাথে নিয়মিত যোগাযোগ করার সময় পাচ্ছিলেন না। এদিকে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে বারবার টাকা চাওয়ার ব্যাপারে তার মধ্যে এক ধরনের চক্ষু লজ্জা কাজ করছিল। অন্যদিকে কেক মেকিংয়ের কাঁচামাল এবং অন্যান্য খরচের চাপে মিস নীলিমার কাছে পাওনা টাকার উদ্ধার করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে। এ সময় মিস নীলিমা মিস্টার প্রণয়ের সাথে ফোন কল এবং মেসেজেসের মাধ্যমে যোগাযোগ করা শুরু করেন। তার দৃঢ় বিশ্বাস যে মিস্টার প্রণয় খুব দ্রুতই তার পাওনা টাকা পরিশোধ করে দিবেন। কিন্তু তার বিশ্বাসে চিড় ধরে যখন মিস্টার প্রণয় তার ফোন রিসিভ করা এবং মেসেজেসের রিপ্লাই দেওয়া আস্তে আস্তে একেবারে বন্ধ করে দেন। তিনি সবচেয়ে অবাক হন যখন দেখেন যে মিস্টার প্রণয় তাকে কল এবং সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিয়েছেন। যোগাযোগ বন্ধের এই পর্যায়ে মিস নীলিমা যখন মিস্টার প্রণয়ের বাড়িতে যান, তখন সেখানে উপস্থিত ছিলেন মিস্টার প্রণয়ের পুরো পরিবার। ছিলেন না শুধু একজনই, মিস্টার প্রণয় স্বয়ং। মিস্টার প্রণয়কে না পেয়ে যখন মিস নীলিমা তার পরিবারের সদস্যদের কাছে পাওনা টাকার ব্যাপারে বলেন, তখন তার পরিবারের সদস্যরা তাঁকেই মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করেন এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। এমত অবস্থায় মিস নীলিমা প্রচণ্ড হতাশ এবং নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসেন। একদিকে ব্যবসায়িক কাজের চাপ, অন্যদিকে একজন বিশ্বস্ত বিজনেস পার্টনারের এ ধরনের আচরণ। মিস নীলিমা বুঝে উঠতে পারছিলেন না তিনি কি করবেন। তিনি তার নিজের পরিবার, বন্ধু বান্ধব এবং ব্যবসায়িক মহলে এ ব্যাপারে পরামর্শ চান, কিন্তু তারা প্রত্যেকেই এ ব্যাপারে তাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারেননি। এ ব্যাপারে সব দিক থেকে হতাশ হয়ে মিস নীলিমা কিন্তু শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তা হলো তিনি মিস্টার প্রণয়ের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। সো এখন প্রশ্ন হলো, মিস নীলিমার এই পদক্ষেপটি কি সঠিক ছিল? দেনাদারদের শাস্তির আওতায় আনতে প্রতারণা মামলা হয়তো সঠিক, কিন্তু প্রশ্ন হলো এই মামলার মাধ্যমে মিস নীলিমা কি তার পাওনা টাকা ফেরত পাবেন? উত্তর হলো না। একটু ভেবে দেখুন, এই ৫ লক্ষ টাকা পাওনা আদায়ের জন্য মিস নীলিমাকে মামলা সংক্রান্ত দৌড়ঝাঁপ এবং সময় ক্ষেপণ করে যে আনুষঙ্গিক খরচ বহন করতে হবে, তা এক কথায় ইমপ্র্যাকটিক্যাল। কেমন হয় যদি মিস নীলিমা কোনো হ্যাসল ফ্রি এবং নির্ভরযোগ্য প্রসেসে তার জটিল সমস্যাটি সমাধান করতে পারতেন? ঠিক এ ধরনের সমস্যা সমাধানের জন্য আইনি পরামর্শ এবং বাস্তব সমাধান নিয়ে আপনার পাশে আছে দি কনসালটেন্টস লিমিটেড। দ্য কনসালটেন্টস লিমিটেড হলো একটি ভিন্নধর্মী এবং বহুমুখী সমস্যা সমাধানের কনসালটেন্সি ফার্ম, যেখানে আপনি পাবেন একজন ডেডিকেটেড কনসালটেন্টস যিনি আপনার পুরো সমস্যাটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টাডি করবেন, সমঝোতামূলক আলোচনা যেখানে দুপক্ষের প্রতি মিউচুয়াল রেসপেক্ট বজায় রেখে সমস্যা সমাধান করার গাইডলাইন দেয়া হবে, থাকবে বাস্তবধর্মী এবং নির্ভুল দিক নির্দেশনা এবং নির্দিষ্ট সমস্যা অনুযায়ী সার্ভিস প্যাকেজ যা আপনাকে একটি সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে। মিস নীলিমার প্রতারণা সংক্রান্ত মামলা আসলে কতটুকু কার্যকর হয়েছে তা বলা মুশকিল, কিন্তু এ ধরনের বাস্তব সমস্যা সমাধানে দ্য কনসালটেন্টস লিমিটেডের মুন্সিয়ানা এক কথায় অনস্বীকার্য। মিস নীলিমার কেসটি কাল্পনিক হলেও বাংলাদেশে কিন্তু এমন শত শত মানুষ তাদের পাওনা টাকা নিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। কারণ কিন্তু একটাই, সঠিক বাস্তব পদক্ষেপ বা আইনি প্রক্রিয়া না জানা। সুতরাং আপনার যে কোনো জটিল সমস্যা সংক্রান্ত সমাধান পেতে আজই যোগাযোগ করুন দ্য কনসালটেন্টস লিমিটেডের সাথে।